আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো। এই যে আমি গত 2 সপ্তাহ আগে যে বাচ্চাগুলো দেখাছিলাম, এই যে আমার মুরগির বাচ্চাগুলো, মুরগি তা দিয়ে যে বাচ্চাগুলো ফুটেছিল ওগুলা। এই যে দেখেন এই 3টা মুরগি বাচ্চা ফুটাইছিল। তো আমি কি করছি, এই যে মুরগির বাচ্চা ফোটার পরে একটা মুরগি রেখে আর এই 2টা মুরগি সরাই রাখছি, আর 2টা মুরগির বাচ্চাগুলো একটা মুরগির কাছে দিয়ে দিছি। তো একটা মুরগি সবগুলা বাচ্চাকে এদের দেখে রাখছিল। তো দেখেন 10-12 দিন হওয়ার পরে এই যে যখন একটু বড় হয়ে গেছে, তখন আমি দিনের বেলায় এই যে মা মুরগিটাকে সরাই রাখি, আর সন্ধ্যার দিকে এই যে দিয়ে রাখি। তখন এই যে একসাথে এই পালকের নিচে বসে থাকে আসে, আর ব্রুডিং করা লাগে না। এই যে দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর, 15-16 দিন বয়স, একবারে দেখেন সুস্থ। আর আমি যে বারান্দার মধ্যে রাখছি, দেখেন এটা নিচে ফ্লোরের মধ্যে আপনার ধানের ছিটা দেওয়া আছে, একবারে শুকনা, ভিজা ভিজা নাই, সেজন্য আসলে ভিজে থাকলে রোগ দেখা দেয়। সেজন্য এই যে দেখেন ধানের চিটা একবারে শুকনো শুকনো দিয়ে দিছি। আর এই যে দেখেন স্টার্টার ফিড সবসময় দিয়ে থাকি আর কি বাচ্চাকে। এই যে দেখেন এখানে হচ্ছে 45টার মতো বাচ্চা আছে আর কি। আলহামদুলিল্লাহ এগুলার গ্রোথ অনেক ভালো। আজকে 15-16 দিন বয়স হিসেবে গ্রোথ অনেক ভালো। তো বন্ধুরা, এই যে এই মুরগির বাচ্চাগুলো আসলে এই যে 1.5 মাস বা 1 মাসের পরে থেকেই সেল দিয়ে থাকি আর কি। বেশি একটা বড় করা হয় না, 40-45 দিন এই সর্বোচ্চ এরকম 250 গ্রাম, 300 গ্রাম বা 200 গ্রাম, যে এরকমই আর কি নেয় ওই রকমই বিক্রি করে থাকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।